এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো হঠাৎ করে এত সেজে গুজে ক্যামেরা কেন অন করলাম সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিই। আসলে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, 21শে জুলাই। তো আমি কিন্তু কখনো কোনো দিনই শ্রাবণ মাস নিই, কোনো দিন বছর করবো। আর আজকে ওই জন্যে রেডি হয়েছি, সব কিছু কেনাকাটার ডান। আর তো আজকে পুজোটা দেবো, তো যেইভাবে পুজোর করবো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক যে ফার্স্ট থেকে কী কী করি। দেখো হাতে কিন্তু মেহেন্দিও পরেছি, আর উঠে গেছে পেছন দিকটা, সামনের দিকটা পরেছে এই যে। আর হচ্ছে চুড়িও পরবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না। চলো তাহলে। ক্যামেরাটা কিন্তু আমি ঠিকঠাক করে সেট করে রাখতে পারিনি, তাই যতটুকুনি পেরেছে ঠিক ততটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই কিন্তু ঠাকুরের আসনের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুদ্ধ হয়ে সেই জায়গাতে আসন পেতে বসেছিলাম। তারপর কিন্তু ঠাকুরের আসনে যে সমস্ত ফুল থেকে শুরু করে আগের সমস্ত কিছু ছিল ওগুলি পরিষ্কার করে নিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঠাকুরের আসনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর এখানে একটা ঝুড়ি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে এখানে যা যা ঠাকুরের জন্য এনেছিলাম, মানে শিব ঠাকুরের জন্য, তো প্রথমেই এখানে আমি ঢেলে নিয়েছিলাম মিষ্টিটা, তারপরে ধুত্র ফুল, তারপরে তেলি গামছা, মায়ের জন্য কিনে আনা জবা ফুল, ধূপকাঠি, মোমবাতি থেকে শুরু করে আমাদের গাছের ফুল, জবা ফুল থেকে শুরু করে আকন্দ ফুল, কাটা, যে সমস্ত কিছু লাগে সব কিছু এখানে ছিল। এখানে সিদ্ধি থেকে শুরু করে পইতে, টক দই, ঘি, মধু, যে সমস্ত কিছু। তোমরা তাহলে আস্তে আস্তে ভিডিওটা দেখো, আর কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, তার কারণটা হচ্ছে আমার ফোনে যদি এই ভিডিওটা কোনো দিন থাকে তো কখন ডিলিট হয়ে যেতে পারে। আচ্ছা, এটা যদি ইউটিউবে ছাড়া থাকে বা কোনো একটা জায়গাতে পোস্ট করা থাকে, সেখান থেকে আশা করি ডিলিট হবে না, তার উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। আচ্ছা, এখানে যে সমস্ত কিছু নিয়েছি সবটাই তোমরা দেখতে পাচ্ছ, সবটাই তোমরা বুঝতে পারবে। আর তাহলে চলো দেখতে থাকো যা যা করছি শেয়ার করানো যাক। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সবুজ চুড়িও নিয়েছিলাম বাবার মাথাতে ঠেকিয়ে, তারপর আমি এটা হাতে পরবো। আর জল দিয়ে এই সমস্ত কিছু আমি শুদ্ধ করে নিলাম প্রথমেই। আচ্ছা, শ্রাবণ মাসের কিন্তু কোনো নিয়মই আমি ঠিকঠাক করে জানি না, আমি নিজের মতন যতটুকুনি পেরেছি ঠিক ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, আর ততটুকুনি করেছিলাম। ওই যে ছোটো ছোটো চাই মতন দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে কিন্তু আমি রেখেছিলাম ঘি, মধু, টক দই, সমস্ত কিছু। আর বাবার মাথায় চুড়িটা ঠেকিয়ে দেন আমি কিন্তু পরে নিয়েছি হাতে। প্রথমেই কিন্তু আমি ঘিটাকে ঢেলে নিচ্ছি, তারপর ঢালবো মধু। যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে দেখতে থাকো। বাবাকে নামিয়ে তারপরে কিন্তু চন্দন বেটে নিচ্ছিলাম। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি প্রথম যেহেতু শ্রাবণ মাস করছি আর প্রথম সোমবার পালন করছিলাম, তো সেই কারণে কিন্তু ভুল ত্রুটি আমার হয়ে থাকতে পারে, সেটা তোমরা মার্জনা করো। কারণ আমি যেহেতু সেরকমভাবে কিছুই জানি না, যতটুকুনি জানি ঠিক ততটুকুনির মধ্যে থেকেই করার চেষ্টা করেছি, তো ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করো। তারপর কিন্তু আমি এখানে বাবাকে অভিষেক করিয়ে নিয়েছিলাম, ঘি, মধু, টক দই, দুধ, মানে কাঁচা দুধ যেটা সেইটা, সমস্ত কিছু দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে দেখো তোমরা সবটা।
ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর দুধ ঢেলে নিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে আরতি করে নিচ্ছিলাম। একটা ছিল ঘিয়ের প্রদীপ আর একটা ছিল কর্পূর, যেটা দিয়ে ভালো করে নিষ্ঠা ভরে আরতি করছিলাম। তারপর কিন্তু এখানে আমার পুজো দেওয়া সম্পূর্ণ করে নমস্কার করে নিচ্ছিলাম। ফাইনালি আমার কিন্তু পুজো দেওয়ার ডান। এবার ভাবছি যে দুধটা আমি ঢেলেছিলাম, তো ওটা খেয়ে আমি আমার উপোসটা ভাঙবো। আর আজকে তো নিরামিষই খাবো, কোনো আমিষের তো কোনো সিনিনের খাবোও না আমি। তো ফাইনালি মনটা শান্তি করে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। তো চলো তাহলে আমার উপোসটা ভাঙি। আমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ফার্স্ট শ্রাবণের। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো চলো আজকের মতন টাটা।